মর্নিং এভরিওয়ান, আই ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা কোনো রকমের ফুড রিভিউ বা জায়গা রিভিউ নিয়ে নয়। আজকের ব্লগটা হচ্ছে আমাদের লাইফ থেকে একটা পার্টিকুলার ডে আমরা শেয়ার করতে চলেছি। আফটার বিকামিং প্যারেন্টস, লাইফ হ্যাজ চেঞ্জড ড্রাস্টিকলি। যখন আমরা আদুকে কনসিভ করিনি তখন আমাদের লাইফ একরকম ছিল, আর আদুকে কনসিভ করার পরে আমাদের লাইফ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো সেই জিনিসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা হয়তো প্যারেন্টস হবে তাদের জন্য এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, আর যারা হয়তো প্যারেন্টস হয়ে গেছো তারা হয়তো এই ব্লগটার সঙ্গে রিলেট করবে। তো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের দিন কিরাম কাটে সেটা এই ব্লগে আমি ক্যাপচার করব। আর দিস ব্লগ উইল বি অল অ্যাবাউট how exactly is life with a 6 month old kid. That means Adu. See you in the next clip. So I am in the kitchen. তো সকালে ফার্স্ট জিনিস যেটা করে দিনটা স্টার্ট করি আমি সেটা হচ্ছে হ্যাভিং আ কাপ অফ কফি। কারণ যে আমার কফি অ্যাডিক্ট, আই লাভ হ্যাভিং কফি। তো কফি ছাড়া দিনটা প্রপারলি স্টার্ট হয় না। মেঘার আদু এখনও ঘুমাচ্ছে, ওদের ডিস্টার্ব করবো না। তো নিজের কফিটা নিজেই বানাবো। কফিটা বানিয়ে নিয়ে আই চেক সাম মাই ইমেলস। তারপরে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে বি চেকিং অন মেঘা অ্যান্ড আদু, ওরা ঘুম থেকে উঠেছে কিনা, আদুর ডায়াপার ভিজেছে কিনা। সো দের আর লট অফ থিংস দ্যাট আই গট টু ডু। তো স্টে টিউনড, আইল গেট ব্যাক আফটার মেকিং দ্যাট কাপ অফ কফি ফর মাইসেলফ. A strong cup of coffee can give a kick start to your day. তো আমাদের কফি অলমোস্ট রেডি। দুধ জাল দেওয়া হয়ে গেছে। এবার দুধ শুধু ঢালতে হবে এই গ্লাসগুলোতে। সো ওয়ান্স আম রেডি উইথ এ কফি, মেঘার জন্যও করছি 1 কাপ কফি। তো লেটস কিক স্টার্ট আর ডে। ইট লুকস গুড, কফি ইজ রেডি। মেঘা একটু পরে উঠে খাচ্ছে। মেঘাকে কফি দিতে গেছিলাম, তো মেঘা অ্যাকচুয়ালি খুবই ডিপ ঘুমোচ্ছে, তো ডিস্টার্ব করতে খারাপ লাগলো, তো কফিটা রেখে দিয়েছি। তো বললো উঠে খাবে, তো দ্যাটস ফাইন। আই এম হ্যাভিং মাই কাপ অফ কফি। সো a lot of things to do. তো কফি খেতে খেতে কিছু গল্প করি তোমাদের সঙ্গে। টেকনিক্যালি আগে, স্পেশালি ইন মাই ব্যাচেলার লাইফ, আগে উইকেন্ডস মানে হতো ওয়েকিং আপ লেট, হ্যাভিং ব্রেকফাস্ট। মা রেডি করে রাখে, সে ব্রেকফাস্ট করে তারপরে মেবি গো টু দ্য জিম, ওয়াচ টেলিভিশন, জাস্ট চিল, বি লেজি। নেটফ্লিক্স তখনও হয়নি, তখনও আই গেস অতটা ফেমাস হয়নি। তো নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন ছিল না, কেবল টিভি ওয়াজ ইন। তো সেটাই ছিল বেসিক্যালি ব্যাচেলার লাইফ। তারপর থিংস চেঞ্জড আফটার গেটিং ম্যারিড। তো তখন ইট ওয়াজ লাইক থিংস, ডুইং থিংস, বেসিক স্টাফস। বাট আফটার বিকামিং প্যারেন্টস থিংস চেঞ্জ ড্রাস্টিক্যালি। তো কারণ একটা কমপ্লিটলি একটা নতুন মানুষ তোমাদের ওপর পুরোপুরি তার রেসপন্সিবিলিটি, একটা ডাইপার চেঞ্জ থেকে শুরু করে তার খাবার, আর সে কথা বলে বোঝাতে পারবে না, ম্যাক্সিমাম সে কাঁদতে পারবে টু কমিউনিকেট। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড একটা জিনিস রিয়েলাইজ করেছি যে এটা বলতে পারো ইনেট নেচার হোমোসেপিয়েন্ট বা মানুষদের, যে নিজেদের বাচ্চাদের কোনো অসুবিধে হলে বা কোনো রকম কমিউনিকেট তারা করতে চাইলে দে কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড। তো আমার নিজের ছেলেকে কোলে নেওয়ার আগে, আমি ইট সাউন্ডস উইয়ার্ড বাট আমি কোনো বাচ্চাকে কোলে নিইনি। বাট ওয়েন প্রথমবার, যখন প্রথমবার আমি আমার ছেলেকে কোলে নিই, ইট ডিডন্ট ফিল দ্যাট আই এম অ্যাকচুয়ালি কোনো বাচ্চাকে প্রথমবার কোলে নিচ্ছি। সো ইট ওয়াজ a very unique experience. তো হ্যাঁ, parenthood has changed our lives a lot, parenthood has changed us a lot. তো আগে উইকেন্ডস মানে হতো কি, আগে উইকেন্ডস মানে হতো হ্যাং আউট উইথ ফ্রেন্ডস অ্যান্ড গোয়িং অ্যান্ড ভিজিটিং ডিফারেন্ট রেস্টুরেন্টস। এখনও হয় না বলবো না, বাট নট দ্যাট অফেন। আমরা ব্লগ করি, বেরোই কিছুক্ষণের জন্যে, তারপর চলে আসি। বা অফিসের কাজ থাকলেও
আর যেহেতু অফিসের পরে ভাই দেখা করে কথা বলবো, গল্প করবো, আড্ডা মারবো। বাট এখন হচ্ছে অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কারণ হচ্ছে ছেলে আছে, ছেলের সঙ্গে খেলবো। তো থিংস চেঞ্জ, ইউর ওয়েজ চেঞ্জ, দ্য ওয়ে ইউ পারসিভ ইউর লাইফ সেটা অনেকটা বদলে যায় আফটার বিকামিং a father or a mother or becoming a parent. তো এনিওয়ে, তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করবো, তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ইজ অ্যাওয়েক, আমাদের আদু উঠে পড়েছে ঘুম থেকে, আর ঘুম থেকে উঠেই আবার রেলা শুরু করে দিয়েছে। তো দ্য ডে স্টার্টস, ন্যাপি চেঞ্জ ডান। এবার আদু কি করবে মেঘা? ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করবে, ওকে। লাস্ট মিল কটায় খেয়েছিল? 5টায়। ওকে, ইটস অলমোস্ট 9। তো আদুর ফার্স্ট মিল অফ দ্য ডে, ফার্স্ট মিল বললে ভুল হবে, সেকেন্ড মিল অফ দ্য ডে, সেকেন্ড মিল তো ওটা ফিড ছিল, এটাই ফার্স্ট মিল, এটাই হচ্ছে ফার্স্ট মিল অফ দ্য ডে হবে এবার। তো ওয়ান্স দ্যাট ইজ ডান উই উইল গেট ব্যাক টু দ্য ব্লগ। হ্যাঁ, কি বলে দাও? সাবস্ক্রাইব। হ্যাঁ, এটা কিরম সাবস্ক্রাইব বলা, বলো ঠিক করে, সাবস্ক্রাইব আদু। ব্রেকফাস্ট ফাইনালি ডান থ্যাঙ্কস টু কোকোমেলন। এখন আইল বি গোয়িং ব্যাক টু মাই ওয়ার্ক। আদু এখন কোকোমেলন জার্নি কন্টিনিউ করবে, আর মেঘা নিজের কিছু ডেইলি রুটিনের কাজ করবে। আজকে এখানে মানে গোটা কলকাতা হচ্ছে কিনা জানি না, রাজারহাটের এখানে নিউ টাউন রাজারহাটের এখানে তো হচ্ছে প্রচুর। ভোর 4টা থেকে বৃষ্টি হচ্ছে, আর ইনি ভোর 4টা থেকে উঠেছিলেন, ঘুমিয়েই ছিলেন বোধহয় 1:30 কি 2টোর সময়, দিয়ে তারপর আবার 4টা 5টার সময় উঠেছিল, খিদু পেয়ে গেছিলো, দিয়ে ওই জন্য তখন এত বৃষ্টি হচ্ছিল, সকালেও বৃষ্টি হচ্ছিল, এখনও মেঘলা হয়ে আছে। ওই জন্য আমি আজকে ভাবছিলাম ওকে 10টা অবধি জড়িয়ে টড়িয়ে ঘুমিয়ে থাকবো, বাট উনি আবার 9টায় উঠে পড়েছেন, তাই আমার আর ল্যাদ খাওয়া হলো না। দেখা যাক এখন আমি ব্রেকফাস্টে কী করি। গুগল বোধ একটু নিজের কাজ করবে, আদু আর একটু কোকোমেলন দেখবে, আর ওর টিপিক্যাল কিছু গান আছে, ওই গানগুলো ছাড়া আর অন্য গান এক্সপ্লোরও করতে চায় না, সেগুলো শুনবে আর সামথিং। আর গোগল আমার জন্য কফি বানিয়ে রেখেছে, সেটা এখনও আমি খাওয়ার টাইম পাইনি। এখন আমি একটু ওটাকে গরম করে বেসিক্যালি যে জিনিসটা হয় আরাম খেতে খেতে আরাম প্যারেন্টহুড, খেতে খাবো। হ্যাঁ প্যারেন্টহুড, আমরা দুজন প্যারেন্ট হওয়ার পরে স্পেশালি আমাদের লাইফ অ্যাকচুয়ালি অনেকভাবে চেঞ্জ হয়ে গেছে। বাই দ্য ওয়ে ও এটা করছে টু লেট মি নো যে গানটা চেঞ্জ করো আর ভলিউম বাড়াও, আর টিভিতে যতক্ষণ না করবো ওরকম করতেই থাকবে। টিভিতে সামনে টিভিতে গান হচ্ছে। তো এনিওয়ে, লেট মি গেট ব্যাক টু মাই ওয়ার্ক টেবল, আর লেট হিম কন্টিনিউ উইথ হিজ কোকোমেলন সেশনস। ফাইনালি আমার টাইম হয়েছে গুগলের বানানো কফি খাওয়ার। ওয়েদারটা কিরম প্রথম থেকে ঠান্ডা ছিল, তারপরে একটা অদ্ভুত রকমের হয়ে গেছে, না ঠান্ডা না গরম। আমি স্টিল জ্যাকেটটা পরে আছি, কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে। দেখতেই পাচ্ছ বাইরে রোদ নেই। আদু অ্যাজ ইউজুয়াল নিজে ব্রেকফাস্ট করে একটু কোকোমেলন শুনে আবার একটা ছোট্ট নিদ্রা দিয়েছে। এই ছোট্ট নিদ্রার সময় আমরা নিজেদের ব্রেকফাস্ট বগেরা বানিয়ে খেয়ে নিই, নাহলে আর সারাদিনে ব্রেকফাস্ট করা হয় না। যতক্ষণ নিজের কফি খাচ্ছি, গুগল একটু নিজের কাজ এগিয়ে রাখছে। সি ইন দ্য নেক্সট ক্লিপ। এখন ঘুমিয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। ও উঠে নিজে সেরেলাক খায়, দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ওই উঠেই খাওয়ার জন্য ব্রেকফাস্টটা দিয়ে ওরা যখন ঘুমোয়, ও আসলে ঘুমিয়ে আমাদের টাইম দেয় যে ও দুধ এটাতে আছে, গোগল কফি খাইছিল, ও টাইম দেয় আমাদের যে আমি ঘুমোচ্ছি, এখন খেয়ে দিয়ে তোমরা এবার খেয়ে না। আমরা ব্রেকফাস্টে বেশি কিছু হেভি রাখি না, মানে হেভি মানে খুব হেভি না, ওই আর কি, কখনো ওটস, কখনো কেলগসের চকোস বা কর্নফ্লেক্স। আজকে বোধহয় গুগল কী খাবে, ওটস খাবে, কর্নফ্লেক্স, কর্নফ্লেক্স, চকোস আছে। ওকে,
তাহলে চক্রসটা বের করে রাখি। এতে দুধটা তো জাল দিয়েই রেখেছিলে না, তাহলে আমি আর বেশি জল দিচ্ছি না। খুব হেভি করি না, বাট ইনগ্রিডিয়েন্টসের দিক থেকে হেভি করে, যেমনি কি এখানে পুরো একটা কম্প্যাক্ট টাইপের মিল হয়ে যাচ্ছে, যেখানে ডেটস, ড্রাই ফ্রুটস প্লাস কার্বস তো আছে চকোজে, তো সেখানে কাইন্ড অফ ইনগ্রিডিয়েন্টসের আর দিক থেকে বেশ ফুল একটা জিনিস হচ্ছে, ফ্যাটস আছে, ডেটস তো এমনিতেই ইউ গাইজ নো যে একটা পুরো কমপ্লিট এটা মিল, মানে ডেটসে সব কিছু আছে, ডেটস, এগস, এগুলোতে সব কিছুই আছে। বাট তার সাথে ফ্রুটস, মানে জেনারেলি দুটো ফ্রুট নিয়ে আজকে ভালো লাগছে না বেশি ফ্রুটস খেতে, তাই শুধু অ্যাপেল নিয়েছি। আর চকোজে তো কার্বস আছে, ফ্যাটস আছে, প্লাস মিল্ক আছে। মিল্ক ইজ অলসো অ্যান কমপ্লিট ফুড যেটাকে বলা হয়। সো নট সো হেভি, বাট হেভি টু ফিল মর্নিং উইথ এনার্জি। আদু উঠে পড়েছে, ওলে বাবলি, এটা কে এলে? আমাদের টাইম দিয়েছিল ব্রেকফাস্ট করার জন্য, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আদুও উঠে পড়েছে। এবার এইটা অনেকে বলবে বিপরে কেন ঘুমোচ্ছিল, বিকজ ও মানে সকালবেলা সেরেলাক খেয়ে ওর লাল পড়তে থাকে আর জামাটা পুরো ভিজে যায়, ওই জন্য সকালবেলা উঠে এই যে ছোট্ট একটা ঘুম দেয় তখন বেপ পরিয়েই ঘুমিয়ে মানে শুইয়ে দিই, আদারওয়াইজ পুরো জামাটা ভিজে ঠান্ডা লেগে যাবে। চলো উঠে বলো, চলো চলো, ওলি বাবলি। কাজ হচ্ছে টিভি দেখা, টিভি দেখার দোলে যাও। হয়ে গেল, আমাদের টাইম দিয়েছিল ব্রেকফাস্ট করার জন্য, তারপর এখন ঘুম থেকে উঠে টিভি দেখছি বেসিক্যালি। এখন দুলে যাচ্ছে। এখন আমরা নিচে যাব, চলো আদু ওয়াকি করবো। D3 রুটিন মানে হচ্ছে সূর্যর আলো খাইয়ে নিয়ে আসি, জাদু, আমাদের ছোট্ট জাদু। চলো আদু আমরা ওয়াকি করবো। হ্যাঁ আদু, ওই দেখো, বলো ওয়াকিতে যাবো, বলো। পাত্তাই দিচ্ছে না। टच नहीं करना, अब लोग बाहर से आए हो ना, वो बेबी घर से है, टच नहीं करते हैं। चलो अभी बेबी को थोड़ा सा घूमने दो, चलो पुप्पू बाय, चलो फिर कल যাচ্ছি একটুখানি হাঁটাহাঁটি করতে। ফ্যান ফলোইং আছে বাপু, আদুর ফ্যান ফলোয়িং আছে, এখানে অনেক বাচ্চা, এই সোসাইটিতে অনেক বাচ্চা আছে, তারা সবাই আদুকে দেখে হ্যাঁ। অ্যান্ড আদু ভীষণ সোশ্যাল বাপু, ও একদমই ইরিটেট হয় না, মানে নতুন কাউকে দেখলেও ওদেরকে বেশ স্মাইল দেয়। এখন যে বেবি, মানে ওরা বেবি না, ওরা এখন টডলার হয়ে গেছে, বড়ই হয়ে গেছে, ওদের প্রি স্কুলে যায়, বড় হয়নি বাট ওই আর কি। ওরাও এসে ওকে হ্যালো বেবি 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 করছিল, তেমন বিরক্ত হয়নি। আমি দেখেছি অনেক ছোটো বাচ্চারা জেনারেলি আননোন ফেসেস দেখলে ইরিটেটেড হয়ে যায়, বাট আদু ফর্চুনেটলি টাচউড হয় না। বাট সোশ্যাল স্কিলটা বাবার কাছ থেকে পেয়েছে বেসিক্যালি, মার কাছ থেকেও পেয়েছে, আমি কি আনসোশ্যাল কাজ করি?
তুমি অ্যান্টি সোশ্যাল। বাজে কথা, আমি সবার সাথে হেসেই কথা বলি। না, অন আ সিরিয়াস নোট, হ্যাঁ অ্যাকচুয়ালি অনেক বাচ্চারা থাকে তারা পছন্দ করে না, বাট আদু ইজ ডিফারেন্ট। উইকেন্ড আসলে একটা জিনিস যেটা আমাদের লাইফে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এখন উইকেন্ডে আমরা বাইরে ঘুরতে যাওয়ার, গাড়ির চাবি নিয়ে ঘুরতে যাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে হচ্ছে নিচে স্ট্রোলার নিয়ে স্ট্রোল করা। কারণ দ্যাট ইজ দ্য, কী বলবো, ডাক্তার বলেছে যে আদুর জন্য দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। আর গাড়ি করে কত জায়গায় ঘুরবো, আর গাড়ি করে তো স্ট্রোল করতে পারবে না, গাড়িতে শুধু বসেই থাকবে। তো মাঝে মাঝে যাই আমাদের সঙ্গে ফুড রিভিউ করতে, কিন্তু সেখানে গিয়েও তো উনি কিছু খেতে পান না, উনি কী রিভিউ করবেন, উনি অ্যাও অ্যাও করে তারপর কোলে করে ঘোরে। তো আজকে এই ভ্লগটা বানানোর এটাই কারণ যে উই ওয়ান্ট টু শেয়ার উইথ অল দ্য নিউবি প্যারেন্টস, বা যারা অলরেডি প্যারেন্টস আছো তাদের সঙ্গে আমরা নোট মেলাতে চাই যে ইজ দেয়ার সামথিং এলস দ্যাট ইউ গাইজ আর ডুইং, বা যারা নতুন প্যারেন্টস হচ্ছ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আফটার বিকামিং প্যারেন্টস হাউ এক্স্যাক্টলি দ্য লাইফ চেঞ্জেস, হাউ এক্স্যাক্টলি ইয়োর উইকেন্ড চেঞ্জেস, আর হাউ কেয়ারফুল ইউ বিকাম অ্যাবাউট ইয়োর অফস্প্রিং, মানে বাচ্চা। তো হোপফুলি ইউ গাইজ আর লাইকিং দিস ব্লগ। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, এই ধরনের ব্লগ, আমরা আরও এই ধরনের ব্লগ নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, বলো যদি কোনো কোয়ারি থাকে, কোনো সাজেশন থাকে, আমরা সেই ধরনের ব্লগ নিয়ে আসবো। উই ওয়ান্ট টু ইন্টারাক্ট, উই ওয়ান্ট ইউ গাইজ টু বি মোর, কী বলবো, হ্যাঁ বসে যাবে। So new achievement of Adu recorded today. এতদিন শুয়ে যেত, আজকে বসে যাবে। So যেটা বলছিলাম, we want you guys to be part of our journey because you know we are one family, আর সেই ফ্যামিলিটাকে একসঙ্গে আমরা থাকতে চাই, আর আমাদের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। See you in the next clip. আর এখন আদু গেছে রুমের ভেতরে। আদু অবভিয়াসলি কোকোমেলন দেখছে, আর দেখতে দেখতে ইজ গোয়িং টু গেট রেডি ফর হিজ বাথ। আর আমি কিছু কাজ এগিয়ে নিই, আর ওর লাঞ্চ মেঘা তৈরি করছে। তো সব কিছু একসঙ্গে চলছে। তো এখন আর ব্লগ করবো না, কারণ ইটস নট পসিবল, কারণ যে আমার কিছু কাজ, ডেডলাইন্স এটসেট্রা, I have to sit with the team, have to do a few stuffs. I know it's a weekend, but still the work comes first. So see you after everything is arranged. 2,000 years later. তো লাঞ্চ ডান, এখন চান খাওয়া শেষ করে দুপুরবেলা এখন 3:30 মতন বাজে। আমি একটু হাঁটতে বেরিয়েছি, কারণ যে সকাল থেকে বাড়িতে বসে থাকা ইজ, মানে কোনো রকম মুভমেন্ট না হলে আমার শরীরটা ঠিক 100% লাগে না। তো বসে কাজ, আর আদুকে নিয়ে এদের বসে আছি, না তো ল্যাপটপের সামনে বসে আছি, তো তাই জন্য সকাল থেকে এখন একটু হাঁটতে বেরিয়েছি। এখানে জিম, যেটা আমার অন্য ব্লগে দেখেছেন নিশ্চয়ই, জিমের রেনোভেশনের কাজ চলছে, তো 15 দিন জিম বন্ধ থাকবে। তো এক সপ্তাহ অলমোস্ট ডান, তো আরেক সপ্তাহ জিম বন্ধ থাকবে। তো এখন মোটামুটি ফিজিক্যাল এক্সারসাইজ বলতে ওই হাফ অ্যান আওয়ার হাঁটা চেষ্টা করি রেগুলার বেসিস, আর হাফ অ্যান আওয়ার থেকে বেশি হলে তো ভালোই হয়, বাট অ্যাগেন চ্যালেঞ্জেস আর দেয়। তো সেটাই, এবার হাঁটাহাঁটির মধ্যেই থাকা, শরীরটাকে ঠিক রাখা। আমার মনে হয় গেটেড সোসাইটিতে থাকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, যে নিজের টাইম অনুযায়ী যে কেউ, আমি কেন, যে কেউই নিজের টাইম শিডিউল নিজে বানিয়ে they can take care of the family as well as himself or herself. যাই হোক, বাড়ি ফিরে নেক্সট শটটা নেব। চলে এসেছি, এরমভাবে আস্তে আস্তে কথা বলছি কারণ যে আদু ঘুমিয়ে পড়েছে। আর ব্লগটা এখানেই শেষ করছি, অনেক বড় স্ট্রেচ হয়ে যাচ্ছে। না, এমনিতে একটা ডে রুটিন ছিল, হোয়াট উই ডু উইকেন্ডে, হ্যাঁ ডে রুটিন উইথ আওয়ার 6-month-old বেবি। হ্যাঁ, সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, স্নান খাওয়া হয়ে গেছে, আদুরও লাঞ্চ হয়ে গেছে, অ্যান্ড গুগলের তো ইভিনিং ওয়াকও হয়ে গেছে। এখন বাজে 4:30, কিন্তু সেটা ইভিনিং ওয়াকই বলা যেতে পারে। মোটামুটি। তো বেসিক্যালি উইকডেজের অ্যাকচুয়ালি টাইম থাকে না, তো ব্লগ
বানানোর সময়ও হয় না, তো উইকেন্ড বলে ব্লগটা বানাতে পেরেছি। এরপরে তো তো ঘুমিয়েছিল তখন আমরা একটু ল্যাদ খাবো, কারণ আমাদেরও রেস্টের দরকার হয়। হ্যাঁ, আবার রাত্রির বেলায় কাজ আসছে না, রাত্রির বেলায় রাত্রির 1টা 2টো অবধি জেগে থাকে, 3টে অবধি অনেকক্ষণ জেগে থাকে, তো আর সেটার সেই জন্য সময়কার ব্লগ আমাদের বানানো ট্রাস্ট ব্যাটারি মি। চার্জ করতে হবে। তো তোমরা যারা চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করছো, প্লিজ ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব। যারা চ্যানেলটাকে বারবার করে ভিজিট করো, থ্যাংক ইউ সো মাচ, ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব। যারা দেখে চলে যাওয়ার বা পালানোর প্ল্যান করছো, হেই ডোন্ট ডু দ্যাট, প্লিজ সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আর আমাদের এন্ড থেকে তোমাদের উইকেন্ড ভালো কাটুক, টেক কেয়ার।